This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদের। ধর্মতলায় কার্তুজ উদ্ধার কাণ্ডে নেপথ্যে বড়সড় চক্র। ধৃত রামকৃষ্ণকে জেলায় মিলল আরো 3 পান্ডার নাম। এরা কোথায় যাচ্ছিল, কারা এরা, সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, দেখো, যে যুবক ইতিমধ্যেই কলকাতা পুলিশের STF এর গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছে, যার কাছ থেকে 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একটা বড় চক্রের এই যুবকের সঙ্গে একটা বড় চক্রের যোগ থাকার তথ্য সামনে উঠে এসছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তার পাশাপাশি ইতিমধ্যেই আরও যে তথ্য সামনে এসছে যে এই যুবক সে হলদিয়া থেকে বাসে চেপে এসে কলকাতার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু কলকাতায় কোথায় কার কাছে এই বিপুল সংখ্যক কার্তুজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল সেটা এখনও পর্যন্ত সে নির্দিষ্টভাবে না জানালেও তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন যে এই চক্রের সঙ্গে আরও 3 জন যুক্ত রয়েছে, যাদের নাম কিন্তু এই যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন। তার পাশাপাশি প্রাথমিকভাবে আরও যেটা গোয়েন্দারা অনুমান করছেন যে কার্তুজগুলো উদ্ধার হয়েছে সেগুলো বিহারে তৈরি করা হয়েছিল এবং তার পরবর্তীতে এই যুবকের মাধ্যমে কলকাতায় কেউ বা কারুর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এই কার্তুজ নিয়ে আসার পেছনে ঠিক মূল উদ্দেশ্য বা কাকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, কত টাকার বরাদ দেওয়া হয়েছিল, এই সমস্ত আরও বহু বিষয় কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র এই একা যুবক নয়, আরও 3 জনের নাম সামনে উঠে এসছে। তার বাইরে আরও কেউ যুক্ত আছে কিনা, অর্থাৎ কোথাও গিয়ে বড় সড়ো একটা এই আর্মস র্যাকেট একদম চক্র নেপথ্যে রয়েছে কিনা সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। তৃণমূল নেতাদের কেউ কেউ শুভেন্দুকে ভেট পাঠাচ্ছেন। রাতের অন্ধকারে শুভেন্দুর বাড়িতে উপহার যাচ্ছে কেন? তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নাম সামনে আনুন, হুমায়ুনকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক রবিউলেরই। তৃণমূলের গৃহযুদ্ধে তাল ঠুকছে বাম, বিজেপি সহ বিরোধীরা। কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো। দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন MLA এর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, OC আছে, IC আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান খবরগুলো। এবার কার সঙ্গে কি যোগাযোগ আছে সেটা তো আমরা জানি না। আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি। কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আরো পরিষ্কার হয়ে যায় যে অমুক নেতা শুভেন্দু অধিকারীকে ভেট পাঠায়, সেটা নিশ্চয় বললে ভালো হয়। আর কোনো লোক নেই যে লোকটা একটা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে, সেই সম্প্রীতিকে যে লোকটা ভেঙে দেয়, তার কথা কি বলবো? ওর কথা কইতে নেই। কালীগঞ্জ উপনির্বাচনে প্রয়াত বিধায়কের মেয়েকে প্রার্থী করল তৃণমূল। নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ শাসক দলের প্রার্থী। সাম্প্রতিককালে বেশ কয়েকটি জনসংযোগ কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। এলাকায় তার ভালো ভাবমূর্তি। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে 19 জুন। 18 থেকে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, যাকে সবাই লাল সাহেব বলে জানেন, সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। লাল সাহেব, তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল, আছে এখনো, এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।